ধন্যবাদ বড় ভাই নিজামুদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে আজকের উদ্বোধনী ক্লাসের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে বিভিন্ন নসিহত প্রদান করছেন। আমাদের সৌভাগ্য আজকে মসজিদের মাঠে আমরা প্রতিনিধিত্ব, তাই উনি আজকে এই উদ্বোধনী মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ওনাকে আপনার মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ অনুরোধ করছি। السلام عليكم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. خلف المنانية رشيدية حفيظية مدرسة আজকের সূচনা লগ্ন উদ্বোধনী অনুষ্ঠানের এই মুহূর্তের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আমরা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমরা লিঙ্গাবী সাহাবজাদা মোহতারাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান ভাই হল, প্রধান মহাবল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাককে আজকে আমরা আজকের পবিত্র এক মাহফিল, কোরআন শরীফের এক মাহফিলের সূচনা লগ্নে আমরা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সর্বকা আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে সময় কম, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি। আপনার হুকুম হিসাবে আপনার খেদমত আমি কোরআন শরীফ থেকে ছোট একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি এবং হাদিস শরীফ থেকে আল্লাহর হাবিবের এক টুকরা হাদিস শরীফ তিলাওয়াত করছি। এর আলোকে সামান্য সময়ের ভিতরে
যা আল্লাহ পাকে আমার তৌফিক দেন, আমি আল্লাহর দরবারে তৌফিক চাই, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিনে যত পুস্তক আছে, যত গ্রন্থাবলী আছে, বিশেষ করে আসমানি কিতাবই লাগি 104 খান। এর মধ্যে 100 খান হইল কি সহিফা, ছোট ছোট পুস্তিকা, আর 4 খান হইল গিয়া বড় কিতাব, যেটা তৌরাত, জবুর, ইনজিল আর কোরআন। আমি বিশদ আলোচনা করা যাইতো না, যেহেতু সামনে নামাজের সময় আছে। এর ভিতরে আমরা সবক দেওয়াইব, তার মধ্যে মিলাদ শরীফ আছে, যেহেতু সময় একবারে কম, বিদায় আমি সংক্ষেপে মাতার চেষ্টা করি। আসমানি কিতাব যে বড় বড় 4 খান, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন শরীফ, যেটা আমরা নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছেন। নাযালা বিহি রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে কিতাবখান যদি পাহাড়ের উপরে রাখা হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে এই পাহাড় কিতাব, এই কোরআন শরীফ যদি কোনো পাহাড়ের উপরে রাখা হইতো, তাহলে এই কোরআন শরীফ বা কিতাবের তেজে গড়ে পাহাড়টা দসিয়া আপনার শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু এই কোরআন শরীফ আল্লাহ পাকের তার হাবিবের দরবারে পাঠাইছেন আমরার লাগি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত কিতাব হল নবী রাসূল হলে পাইছেন, তার সমাজে শহরে পাইছেন, একসাথে পাইছেন। কিন্তু আমরা নবীর যে কোরআন শরীফ যেখান দিছেন, একদিনে পাইছেন না, দীর্ঘ 23 বছরে পাইছেন। সুবহানাল্লাহ। দাফে দাফে নাজিল হইছে, দাফে দাফে নাজিল হইছে। আর আল্লাহ হাবিবে এখানে জবানি কথা চাইছেন। যে সময় যা হাত হইছে, সাথে সাথে আল্লাহ হাবিবে এখানে জফিসন। 2 কারণে জফিসন আমরা কিতাব পাই। এক কারণ হইল গিয়া অন্যান্য নবীর উপরে কোরআন শরীফ কিতাব হল নাজিল হইছে, নবী হলে আস্থান পাইছেন, এখান নকতা একটা পাতাও আনিবার সম্ভাবনা আছিল না। কিন্তু আমরা নবীর যে কোরআন নাজিল হইছে, এটা লিখিত ভাবে নাই, এটা মৌখিক ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে জফিসন, যাতে জবানি হয়ে যায় আর আমার উম্মত হল একটা বরফতনে ঠোলা হয় না। সুবহানাল্লাহ। तमाम আসমানি কিতাব হল তাওরীত, জবুর, ইনজিল, ইত্যাদি লগি কিতাবুল্লাহ। আর আমরা কোরআন শরীফ যেটা লিখা লগি কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সরাসরি কালাম। আল্লাহ জবানকে উচ্চারণ করছেন, জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইলকে লইয়া আইছেন, আর রাসূলুল্লাহ জবানে শুরু করছেন। কোরআন শরীফের এমন তেজ, তিলাওয়াত লাগলে শরীর জমাই যায়, কারণ আছে পাওয়ার আছে। এর লাগে আমরা দেখি হাদিস আমরা তিলাওয়াত করলে তো ঠান্ড গামিয়া শিরাও দেখায়, এই কারণে পাওয়ার। আল্লাহ হাবিব গামিয়া শিরা মাথা মুবারক করে গাম মুবারক ধরে, এটা আল্লাহ দেখরা না দেখরা না। আল্লাহ তার হাবিবরা জানাই দিয়েছিল, আমার হাবিব আপনি জফিয়া এরানো লাগতো না, আমি এটা আপনার কলবর মধ্যে গাঁথিয়া দিব। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমার হাবিব আপনি কোরআন শরীফের ঘন ঘন জফিয়া আর এরানো তকলিফ হওয়ার দরকার নাই, আমি আল্লাহ কোরআন শরীফকে আপনার কলবর মধ্যে জমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ডাইরেক্ট অ্যাকশন। এই কোরআন শরীফ আমরা আল্লাহ পাকে দান করছেন নিয়ামত হিসাবে। আল্লাহ উন্নত জানাই দিয়েছেন এক আয়াত, আল্লাহকে ফরমাইয়া তোমাদের কাছে আমার পক্ষ থেকে এক নূর আইছেন আর লগে সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। যারা আমি প্রসঙ্গে আলোচনা করলে তো সময় যাইব গিয়া। এই কোরআন শরীফ এমন এক কোরআন শরীফ, আমরা গাওয়ালি মানুষের জানা আছে এক হরফ তিলাওয়াত করলে কত নাকি ভাই আপনারা 10 নাকি পাওয়া যায়। এক হরফ তিলাওয়াত করলে 10 নাকি। কোন মানুষ যদি সারা দিনের মধ্যে একবার তা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে।
আর এই 19টা হরফের 10 দিয়ে পূরণ দিলে 190টা নেকি হয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি একবার আর বিসমিল্লাহ পড়ি যায় তে 19টা হরফ তিলাওয়াত করছে, আর এই 19টা হরফ তিলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামার মধ্যে কতটা নেকি হইছে? 190টা। সুবহানাল্লাহ। যেমন হাদিস সাহেব তো 19টা পড়তা না, শত শত হাজারে হাজার আপনার আয়াত বা হরফ তিলাওয়াত করা, হিসাব করার তো কত নেকি হয়। ইতিহাসের বিষয় আলোচনা করা দরকার আছে। জানি না কত মহফিল আলোচনা কতটুকু উপস্থিত আমার জ্ঞান হয়েছে না। কোরআন শরীফ এমন এক কোরআন শরীফ যে জমিনত তিলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা এই জমিন আসমানের ফেরেশতা নামাইতে হইলে ঔষধ হইল কোরআন শরীফ তিলাওয়াত। সুবহানাল্লাহ। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআন শরীফ তিলাওয়াত করলে ঈমানদারের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এগুলো তো তিলাওয়াত নাই। আগে আমার এলাকার কথা হয় না, আমি জানো আছি অনুর কথা। আগে ওনারা যে ফজর বাদে তিলাওয়াত বাড়ি সূরা ইয়াসিন আর তিলাওয়াত, এগুলা ইতা নাই। এখন যারা নাই মোবাইলে হাইয়া গেছে, সারা রাত মোবাইলে ফজরও নাই, আসরও নাই, বুদ্ধও নাই, 8টা-9টা পর্যন্ত লাইভ চলে, কিওর নমাজ আর কিওর তিলাওয়াত। এর লাগি রহমত বরকত ছড়িয়ে যায়, আসমানে আযাব গজব নাযিল হয়। কোরআন শরীফের তিলাওয়াত যে মানিত হয়, যে কোনো হয়, যে মুহাম্মদ হয়, যে এলাকাত হয়, এখানে আসমান তো আল্লাহ রহমত ফেরেশতা নাযিল করেন। কোরআন শরীফে ইজ্জত দিলে মানুষ কি হয়? মানুষ দামি হয়। সুবহানাল্লাহ। মুক্তসর এক ঘটনা হয়, এটা লম্বা সময় নিত না, বিস্তারিত আত্মাম। এক মধুরী আসলা লান্না আসেন বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাইহি মদকুর। এই 24টার নাম মদ, গাঞ্জা, যত বাদরাম সারা তার মধ্যে চলত। 13 দিন সকালবেলা মদ চালাবাই খাইয়া সকালে তো বাড়ি যেতে রেসপেক্ট লইতে রওনা দিছে, রাস্তার পাইলে গিয়া এক টুকরা কাগজ হলাই লেখা আরবি। মদ করে তোমার মাথা মগজ ঠিক আছে, আর মদ খাওয়ার পরে তো মানুষের এই ঠিক থাকে না। বাসন হাতে ধরিয়া হইব গুয়ান ধরছে, হাতাই না জানায় মারে বউ হয়, বউরে মা হয়, কোনাই না জানায়, তার মেন্টেল কাম করে না। নাউযুবিল্লাহ। হাইওয়ানা তো দফতরে যাবে নাকি মদ খাওয়ার পরে মানুষের হাল। যাই হোক, এই মদকুর যান বিশ্বে হাবি রাস্তার পাইছেন আরবি লেখা এক টুকরা কাগজ লইছে না তো লইয়াও যখন এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আল্লাহর বান্দার ভিতরে এই কোরআন শরীফের আয়াতই নেই। প্রত্যেক সূরার মধ্যে বিসমিল্লাহ আছে, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা যেমনে শুনিলে লেখা বিসমিল্লাহ, মনের মধ্যে কোরআন শরীফের আয়াতের দিকে তার মায়া আসছে, সাথে সাথে এখানে সুমা দেওয়া শুরু করছেন, এখানে ইজ্জত দেওয়া শুরু করছেন। আর হাজির ভাই হাইলে হাই আল্লাহর কালাম শরীফের একটা আয়াত খেয়ে মানুষটা কত ভালো গেল রে। এই কোরআন শরীফের এত ইজ্জত, এত মর্যাদা খেয়ে ভালো লাগলো। খুব সম্মান করিয়া নিয়ে এখানে মুসিয়া মাসিয়া সুগন্ধি মাখাইয়া বড় তাড়িয়ার উপরে তৈয়া ইজ্জতে তৈয়া টাইম টাইম আমার মধুরান রাত। রাত্রে মহল্লার কোনায় হজরত পর হেসগার মানুষের আল্লাহ খাবে দেখাইছেন। দরিয়া লোকা ইমাম সাহেব দেখাইয়া কইছেন অমুকের গিয়া হইও তার জীবনের সারা গুনাহ মাফ হয়ে গেছে গিয়া। যখন সুবহানাল্লাহ ইমাম সাহেব হইন্দি কিতা দেখালাম মদকুর আল্লাহ মাফ করে দিলেন। ইমাম সাহেব তো বেশি জানেন তো মদকুর এগুলা কিতা গুনাহ মাফ হইতো। এখন আবার রুমাইছেন, আবার দেখুন সেম খাপ খেয়ে যেমন দাঁড়াই রাও ইমাম সাহেব আপনি অমুকে দাঁড়াই তার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার রুমাইছেন ইমাম সাহেব, আবার খাবে দেখুন ইমাম সাহেব এই বুজুর্গে দেখুন ইমাম সাহেব অমুক ব্যক্তির আপনি খবর হোক আল্লাহর কালাম শরীফের একটা আয়াতের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাকে কোরআন শরীফের ওসিলায় খাতিরে ইজ্জত আর বরকতে আল্লাহর বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ইমাম সাহেব কইলা এটা তো নিশ্চয় 12 ইলা সকালবেলা তাড়াতাড়ি মদর আড্ডা খানা হলো গেলা গিয়া তারা দিয়ে তোমরা লিডার কইলে তাই তো ভক্ত নিয়ে ব্যস্ত আমার লগে তো দরকার আছে, তাহলে গিয়া হই 12 যাইতা দারওয়ানে গিয়া কইছে আপনার মহল্লার ইমাম সাহেব আইছেন আপনার কাছে, আপনি আমার 12 করা এই মনে করছে যে ইমাম সাহেব খাইতারি না দিতা খাইতা ওটা ইমাম সাহেবের কাছে এই কোয়া হইল ইমাম সাহেব না তাহলে গিয়া কইও আল্লাহর পক্ষ থেকে তার শুভ সংবাদ আছে। সুবহানাল্লাহ।
যেমনি গিয়া হয়েছে তার মানে আপনার শুভ সম্মান আল্লাহর পক্ষ থেকে আপনি বাড়িয়ে দরকার তাড়াতাড়ি বাড়িয়ে গেছে বাড়িয়ে আইয়া হারলে ইমাম সাহেব হইল আমি 3 বার করে একটা হাত দেখলাম আল্লাহ আমারে জানাই দিলেছেন তুমি বুঝি আল্লাহর কালাম শরীফের সম্মান দিছলাই আর ও সম্মানের খাতিরে আল্লাহ ফসল করিয়া দয়া করিয়া আপনার জীবনও সারা গুনাহ করে দিলেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর বান্দা মওলানা দাতরে বাড়িয়া ইমাম সাহেবের কাছে ইয়া তওবাতিল্লাহ করিয়া বলে ইয়া আল্লাহ আমি তোমার হাফি আল্লাহর কালাম শরীফের একটা আয়াতের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ যখন আমি এত বড় ভাবে বাদ করে দিয়েছেন তাহলে আমি আর এই কথা থাকতাম পারি না এখন আমি আল্লাহর গোলামির মধ্যে আমার জীবনটা আমি বিচ্ছুরিত করে দিলাম আল্লাহর বান্দা বাড়িয়েছে তওবাতিল্লাহ করিয়া এমন তো তাই বেফানা আর হামাই গেছে কোরআন শরীফের নূর সুবহানাল্লাহ কোরআন শরীফের আলো হামাই গেছে মুহাম্মদে মানুষের সিনারে কিতা করে মানুষের সিনারে উজাড়া করিয়া দেয় কোরআন শরীফের একটা আয়াত বিসমিল্লাহর ইজ্জত হোসেন আল্লাহ এই বিসমিল্লাহর ইজ্জত করার কারণে আল্লাহর আদেশের দরবার পছন্দ হয়েছে আল্লাহ তার বান্দারে গোলামে আল্লাহ তার বন্ধু বানাইছে সুবহানাল্লাহ সাথে সাথে বিশ্ব হাবিব রাহমাতুল্লাহ আলাইহি এই রাজ্য সরিয়া গেল মিশর জুতা মাতরে খুলে দিলা কইলা হাও জুতা দিতাম না এই জমিন আল্লাহর বিছানা ওয়াজআলনা আল-আরদা ফিরাশা এই জমিন আল্লাহর বিছানা আমি গুদামে জুতা দিতাম না আমরা জুতা জীবন হারাইতাম মিশর গিয়া রাস্তায় রাস্তায় হাঁটোনা একলা একলা কারোর লগে মাত নাই কথা নাই খালি আল্লাহর তালাশ খালি আল্লাহর দাসত্ব গোলামি আল্লাহ পাক এমন দয়াশীল হইলা বন্দার উপরে এমন দয়া হইলা যে রাস্তায় বিশ্ব হাদিস নবীরা বলেন সেই রাস্তায় গরু বাছুর দে আল্লাহ আইন জারি করলা হায়াওয়ানাতরা জানাই দিলা এই রাস্তা তুমি দেন ফেসাব পায়খানা ফরমায় না আমার বান্দা তার পাও লইয়া পাক অবস্থায় আনিত তোমার কোনো ফেসাব পায়খানা আমি আল্লাহ বন্ধ করে দিলাম সুবহানাল্লাহ 15 বছর পর্যন্ত রইলা বিশ্ব হাবিব রাস্তায় রাস্তায় আডিলা মানুষ বুঝে গেছেন একজন আল্লাহর মকবুল ওলি এই সরলকে মাতইনা সরল বা সাইনা নাইনা তাইন্দার হবে আর এই রাস্তা বাদি গরু বাছুর হায়ওয়ানা তো হিসাব পায়খানা বন্ধ করে দিছে তখন কি তো মানুষ বুঝে গেছেন আল্লাহর মকবুল ওলি 15 বছর পরে দেখা গেল রাস্তা হিসাব পায়খানা মানুষের বইলারে খবর লইয়া দেখো মনে হয় এই ওলি আল্লাহ আমরা দেশ ছাড়িয়ে গেছেন নিয়ে তোমার ইন্তেকাল হয়ে গেছে তোমার তো এই হায়ওয়ানাতে রাস্তা হিসাব পায়খানা করতো না খবর লইয়া দেখা যায় বিশ্ব হাবিব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে আমি সংক্ষেপে বুঝাইতে চাইছি আল্লাহর কালাম শরীফের ইজ্জতে একটা আয়াতের ইজ্জত করার কারণে আল্লাহ মহাফাফি মজকুরের জীবনে ভালাই আল্লাহর মকবুল বলিতে পরিণত করে দিয়েছেন সুবহানাল্লাহ এই কোরআন শরীফের বাগান আপনারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া জোরে হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ভাই আব্দুল সামাদ ভাইয়ে কানাডার কোণে আমার কাছে প্রায় ফোন দেয় খাইরো দিছে আজকেও দিছে খালি তার কোরআন শরীফ খালি আমার কোরআন শরীফ খালি কথা কি হইতো আল্লাহর মধ্যে যে উদ্যম নিজের জায়জনের নিজের সাংসারিক নিজের জীবনের কোনো উন্নতির কোনো আমার লোক হইছে না খালি চিন্তা হইল কি মাদ্রাসা আনকিলা উঠে মাদ্রাসা আনকিলা উপরে দিয়ে উঠে যাও ওখানটা কিলা কি আমার তো জানি থাকে কান এলাকার ভাই বিরাদর এলাকার মুসলমান মানুষ সকল কিভাবে মাদ্রাসা আনলে ওখানো খালি প্রতিষ্ঠা হইতো কোরআন শরীফের খেদমত হইতো ও এলাকার বাচ্চাইতে আল্লাহ কোরআন হাফিজ বানাইতা আল্লাহ বান্দার এই মাত্র একটা টার্গেট হোক আলহামদুলিল্লাহ এবং অতবার হইছে আমি মাঝে মাঝে কিছু তাদের হেল্প করি বসে তোমার বাড়ি তাই কেনাডার তাকি 50 জন স্থায়ী সদস্য রেডি হয়ে আসছেন সুবহানাল্লাহ বদরিন সাহাবায়ে কেরাম গত বছর আমি ওখানে কিছু আপনারা সদস্য বানাইছিলাম বদরিন সাহাবায়ে কেরাম কতজন বানাইছে আমার মনে হইছে না 13 জন যত সামান্য কিন্তু তাই এবার কেনাডার বইয়া তার বন্ধু বান্ধব সহ আমার কিছু কাজ আছে এতে প্রায় 50 জনের মতন হাজার মানে 1000 করিয়া আজীবন টাকা সদস্য স্থায়ী যারা তাই রেডি করিয়া আলহামদুলিল্লাহ এখন 313 জন যদি সদস্য হয়ে যায় বদরি সাহাবায়ে তাদের 313 জন যদি হয়ে যায় বছর পাইবা 3 লাখ কত হাজার 3,13,000 টাকা মাদ্রাসা হইব এটা স্থায়ী সদস্য আপনারা হোক আমরা যারা দুনিয়ায় আসি আমরা হইব না যাইব সব দেওয়া লাগবো আজ भी जाना कल भी जाना जाना एक दिन हो गया आज भी मरना कल भी मरना एक दिन हो
हो गया जल्दी तो बोल रहा है প্রত্যেকদিন আই কইলে ওরা তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন এমন মানুষের নাম শোনা যায় কল্পনার কথা নাই মানুষ বলবো কিন্তু আজল শেষ ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কি আমরা তো দিন যাই গিয়া কিন্তু ওই যে কোরআন শরীফের বাগান আলহামদুলিল্লাহ আপনারা এলাকার আমি খুশি আপনারা সর্বস্তরের মানুষ বুলম্বিয়ানি কারাম আছেন নজওয়ান ভাই আছেন নিশ্চয় এখন পুরো দানের মৌসুম হলো তো ব্যস্ততা এর মাধ্যমে দেখে আলহামদুলিল্লাহ উপস্থিতি হয়েছে এবং যে পরিমাণ উদ্যোগ নিশ্চয় আপনার উৎসাহ নিয়া আল্লাহ আপনারা কি শ্রম কবুল করছে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ হাদিস ফরমাইয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুই শ্রেণীর মানুষের উত্তম মানুষ কইলা কয় শ্রেণী কত শ্রেণী দুই শ্রেণীর হয়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ সবথেকে ভালো যারা কোরআন শরীফ শিক্ষা দেয় আর যারা কোরআন শরীফ শিক্ষা নেয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তো কইলা ওটা হাদিস শরীফ যারা শিক্ষা দেন হ্যাঁ আছে রাসূলুল্লাহর পক্ষ থেকে যারা হাদিস কোরআন পড়ায় আমরা আল্লাহকে মাহরুম নাই কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে আল্লাহ হাবিব ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই মানুষ যারা কোরআন শরীফ শিখায় আর যারা শিখান সুবহানাল্লাহ আপনারা এই কোরআন শরীফ শিখাইবার লাগি উদ্যোগ নিছেন আর একটা বাচ্চা এরা আইবা এরা কোরআন শরীফ শিখিবা এরা মা বাবার জীবন দইল সুবহানাল্লাহ ওরকা হাদিস শরীফ রাসূলুল্লাহ কিতাব হইয়া রাসূলুল্লাহ ফরমায় মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়া কিয়ামতের ময়দানে একজন হাদিস সামে 10 জন জাহান্নামীর সুপারিশ করিয়া পেশ করে যাইব সুবহানাল্লাহ যে হাদিস সামে দুনিয়া হালাল হারাম রে বাসপিসার করিয়া চলবা আর হাদিস সাম করিয়া দুনিয়া করে যাইবা জাহান্নামী কঠোর আসামি যারা কঠোর জাহান্নামী যারা এই কঠোর আসামি জাহান্নামী রে এই সমস্ত হাদিস সাম বলে সুপারিশ করিয়া আপনার বেহেশত করিয়া যাইবা সুবহানাল্লাহ এবারে আর হাদিস শরীফের মধ্যে আছে আর হাদিস শরীফের ইবারত মনোইলে হইয়া ইবারতের অর্থ লাগে আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে হাদিস সামহলে হইবা ও হাদিস সামহল আপনারা কোরআন শরীফ দুনিয়ার যারা তিলাওয়াত খসলায় তিলাওয়াত শুরু করো যেখানে গিয়ে তোমার তরফ তিলাওয়াত শেষ হইব হলো তোমার তরফ ব্যস্ত লাগা সুবহানাল্লাহ কইবা তিলাওয়াত শুরু করো তিলাওয়াত করো আর উঠো উপর উঠো কোরআন শরীফ তিলাওয়াত করতে যে সময় মিনাল জিন্নাতি ওয়ান নাস হইব তখন যেন শেষ হইল কোরআন শরীফের তিলাওয়াত ও জায়গা একজন হাদিস সাহেব বেহেশত লাগা সুবহানাল্লাহ এর বাদে হাদিস সাহেবের নামহর হাদিস সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইয়া কিয়ামতের ময়দানে একজন হাদিস সাহেব যারা হাবিজি পড়িবা হাদিস সাহেব হইবা একজন হাদিস সাহেবের মা এবং বাবার মাথার উপরে আল্লাহ পাকের নূরের মুকুট ছড়াইবা আর মারহাবা শুভেচ্ছা স্বাগতম জানাইয়া আল্লাহ মা বাবার ব্যস্ত করে দিবা সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এল্লা কি আজকে আপনারা এই যে উদ্যোগ নিছেন আলহামদুলিল্লাহ আমি হাফিজি মাদ্রাসা টুর্নামেন্ট হইলে আমার মন বড় খুশি হয় এবং হাফিজ সাহেবের টাচও থাকি কারণ হাফিজ সাহেবের দাম হাফিজ সাহেবের ইজ্জত দুনিয়াতে আল্লাহ দান করেন এবং কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের ইজ্জত আল্লাহ পাকে অনেক উপরে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা যে উদ্যোগ নিছেন যেটা কোরআন শরীফের এই যে বাগান সাজাইছেন আমার আগে মাওলানা কুতুবুল আলম একটা কথা কইছে এটা অবশ্য আমার কাছে পছন্দ লাগছে যে মাদ্রাসা বিল্ডিং খরকা না খরকা তখন যদি আপনারা মসজিদ পড়া শুরু করে দিতা ততদিনে বাচ্চা কাম আগুয়ে গেল না আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তেমন দিন তো গেছে না আপনারা মাদ্রাসার খাম ধীরে খরকা আলহামদুলিল্লাহ একদিনে ভালমারিয়া বিল্ডিং হয় না এটা সময়ের ব্যাপার আছে পয়সা প্রয়োজন ব্যাপার আছে আস্তে খরকা আলহামদুলিল্লাহ এখন মসজিদে শুরু হয়েছে আপনারা মসজিদের ইমাম সাহেব যোগ্য হাদিস সাহেব আলিম সাহেব এবং তাই যে শুরু করছেন আপনারা তার মাধ্যমে শুরু করা এটা ভালো উদ্যোগ আপনারা ছাত্ররা ভর্তি করুক আপনারা যারা বাচ্চা আছেন আমি আপনারা খেদমত কথা অনুরোধ করতাম চাইব আপনারা যারা বাচ্চা আছেন আপনি আলিয়ারে হলকা স্কুলের হলকা কোনো বাধা নাই পাশাপাশি যদি আপনি
এত সুবর্ণ সুযোগ হয়েছে আপনারা যে আপনার গাঁও মাদ্রাসা আল্লাহ ফসল হাফিজি মাদ্রাসা দিয়েছেন। এখন যদি কি অন্তত একটা ঘন্টা যেন হাফিজ সাহেবের কাছে পড়ে, কোরআন তিলাওয়াত করে বা নজরিও পড়ে, তাহলে তারা রাতারাতি আল্লাহ পাকে এই বাচ্চা করে কোরআন শরীফের মুখাত হইব। আর কোরআন শরীফ যে বাচ্চা পড়িব এর সিনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলে আমি কোরআন শরীফ নাযিল করছি আর আমি কারণ হেফাজত করি। কোন সিনার মধ্যে কোরআন শরীফ আল্লাহ হেফাজত করছেন, কোন সিনার আল্লাহ কবুল করছেন, এটা যদিও আমরা জানা নাই, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে আমার একটু বাচ্চা যদি হাফিজি যায় আর আল্লাহ যদি ওখানে তারে হাফিজ সাহেব বানাই যায় বুঝই জানি, তাহলে হাফিজ সাহেবের দাম দুনিয়াতেও আখিরাতেও কিয়ামতের ময়দানে একজন হাফিজ সাহেবে 10 জন জাহান্নামী যারা আসামি হয়ে গেছে, যারা আসামি হয়ে গেছে জাহান্নামে যাইতে গিয়া এই হাফিজ সাহেব যদি সুপারিশ শুরু করে 10 জন হইয়া একজন হাফিজ সাহেব গীতা করবা সুপারিশ করিয়া আল্লাহর বান্দা হয়ে আর তো আপনারা ওইলা কি আল্লাহর হাবিবার সার্টিফাই, আল্লাহর হাবিবার সার্টিফিকেট অনুযায়ী আপনারা উত্তম মানুষ। আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ দেখাই হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। রাসূলুল্লাহ যেহেতু ফরমাই গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই সমস্ত মানুষ বালা যারা কোরআন শরীফ শিক্ষা দেন আর যারা শিক্ষা নেন, আল্লাহকে আমরা এই জন্য বালা। আল্লাহ আমরা যারা এখানে আইছি আমরাও তোমার বালা মানুষের দফতরের নাম লিখিয়া আমরাও বালা হিসাবে কবুল করো সর্বত আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এরপর আরেকটা কথা কইতাম স্যার, ইনো হাফিজি মাদ্রাসা বসার ঠিকান সকলে যে জেলা হন আপনি জেলা হন তৌফিক অনুযায়ী আপনি এইখানে মায়া করবা, এইখানে সম্পর্ক রাখবা, খেদমত করবা, আর না পাইলে একটা বাস তুলা বানিয়েও সাহায্য করবা যাতে আমি এই মাদ্রাসার খেদমত আসি আল্লাহর দপ্তর আমার নাম উঠো হাসাই হাসানে ওরা চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমি যদিও বিয়ানি বাজার থাকি কিন্তু আল্লাহ দেখা ও আল্লাহর গরম দায়িত্ব পাতিয়া তো আল্লাহ দেখা আমার দিল তো এইরকম মায়া আছে এবং আমার সমাজ ভাই লাগে এই যে আমার একমাত্র আলোচনা করে মাদ্রাসা নিয়ে তার পরিবার নিয়ে ভাই নিয়ে বই নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এটা কোনো মাত্রতা নাই। মাত্রতাও তাকে মাদ্রাসা কিলা আগুয়াইত ওখান থেকে আল্লাহ কিলা কর্মকর্তা এখানটা কিয়ামত তো কিলা জারি থাকতো ও চিন্তা আরো যারা আপনারা আসুন আমার লোক সারা যোগাযোগ হয় না এলাকা যত বিদেশি হলেন সারা ওই মন মানসিকতা আল্লাহ দান করছেন। আমরা আজকে দোয়া করবো তামাম প্রবাসী হল না বিশ গ্রাম যে দেশে আসেন প্রত্যেকের লাগে দোয়া করবো আল্লাহ প্রত্যেকে হয় কিছু আফত বিপদ বালা মুসিবতের বাঁচাতো আল্লাহ রুজির করার তৌহিদ করা দুনিয়ার জীবন শান্তি জীবন দান করবে আখিরাত আল্লাহ প্রত্যেকের মুক্তির জীবন দান করবে সর্বদা আমিন। ওখানটা খবর কালাম আমরা সময় যেহেতু হয়ে গেছে 40 মিনিট আমরা তো আমরা এখন সবক ওই যাব না এটা সবক সবক দেওয়া ওই যাব চাই তো এর মধ্যে আমরা মিলাদ পড়ি মিলাদ সব জোর আগে বলতে না মানে আগে বই দিবানি তাহলে বাচ্চাদের সবক দিলে এর মধ্যে আমরা কিতাবের মিলাদ পড়ি বসে বলা নাই না আমরা চিন্তা তো জানিয়ে রাখো আল্লাহ পাকে আপনারা ইসলাম কবুল করুন। আমার নফল খিদমত ও অনুরোধ করব আপনারা মাদ্রাসার মোহাম্মত রাখবেন দিলি মোহাম্মত এবং বাচ্চা কাচ্চা ফুয়া ও ফুরিও আলিয়ার পাশাপাশি স্কুলের পাশাপাশি আপনি মাদ্রাসা ঢুকবা হাফিজি মাদ্রাসা বানা হাফিজি এর ফলাও। আর বিশেষ করে আরো খুশির কথা হইল এখানে আমার হিঙ্গা পয়সা রহমতুল্লাহ আলাইহির নামে যেহেতু মাদ্রাসা ইনো ওলি রুহানি তওয়াজ্জু ওলি রুহানি ফয়জত আপনারা পাইতা এই ওলির এই সব সময় খেয়াল আপনারা বাড়ি থাকবো ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদী করি আল্লাহর মকবুল ওলি রুহানি ফয়জ আমরা আল্লাহ দান করুক আমিন। এখন বাচ্চা ধরে একটু আগে আগে দিলেই যায় আপনি সবক দিবা আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
নিচে বই আচ্ছা ঠিক আছে দেখা যাইব বেশি বেশি দেখা যাইব আচ্ছা ঠিক আছে দিলাম দুই মিনিট দিলাম আর ও আমি কই ওখানে রাখি দেই না কিতা বুঝুন স্ট্যান্ড উত্তর করে দিও রকম ঠিক আছে আচ্ছা দিলাম আমি কই আচ্ছা কোরআন শরীফ যখন দেখলে তোরা করে দিও না করে ইহা কোরআন শরীফ মত আরাত না আমরা মুক্ত কইয়া দিব তাহলে মুক্ত কইও না এটা কোরআন শরীফ বাদ খানাই এমন চেঞ্জ সুন্দর করে পাই না তো লাগতো ও কত দিলা করে পাই আমরা চাই আমরা দিলা আমার পাই ইনশাআল্লাহ ও আমি কই দেন নো মেসে হুজুর কই দাও তুই আসুন না কেউ আল্লাহ দিল বলুন ভাই আপনারা কোনো জায়গা জায়গা সহি না হোক কথা ভাই চেঞ্জ সবল আজকে সবল হইব আর আল্লাহ তাআলা জীবনে উজালা করতে আমরা দোয়া করতাম বাচ্চা দোয়া দিয়া আর এর বাদে বাদে হই না ওখানে হই না বড় বড় হই আপনার বাচ্চা দুটো মাওলা লাইনে আসেন ও করে দিব এটা শুনুন বই দাও হই না কই রে বড় বড় হই আচ্ছা বুঝছি কেন হই দিই পুরি না আমরা তো তারা দেখি তুমি না করে দিও কোরআন শরীফ আলিফ লাম যারা এনতেন করে দিও আচ্ছা হয়ে গেছে রাস্তা হামাস মানুষ কত সুখী সুজাই ওই স্যার আল্লাহ আল্লাহ করে করে দিও এর বাদে ও তুমি জানো ও সারা করে বসে তখন বুঝ যাও আচ্ছা বুঝেন আমি যেটা তোমাকে কইয়া দিব আমি আমার গুনার বাদে তুমি এটা সব করবে ঠিক আছে রায়হান আর একটু ফিসে তো তারা দেশ বিদেশ করে বহু আল্লাহর বান্দা করে আমার এই মহফিল দেখলা যত বান্দা আমার ভাই দেশ বিদেশ করে দেখলা আমরা ফ্লোরে আপনারা খেদমত হয়ে আপনারা শরীর হোক আমার আপনারা দোয়া করবো আপনারা প্রবাস জীবন আল্লাহ শান্তি জীবন দান করতা এবং আপনারা এই খেদমত যে আল্লাহ কবুল করুক কিয়ামত তো কি মাদ্রাসা মানে এই জমিন আল্লাহ কবুল করুক আমিন আপনারা জায়গায় ইমাম সাহেব আপনি আচ্ছা আপনারা তশরিফ রাখুন চেয়ার বানাই দাও দেখানি বলে আচ্ছা আমরা শুরু করে দিই নাকি স্যার হ্যাঁ আমি যেটা বলি সবে আমার গুনাহ করে দেখতে তারা আপনার জিও দেব লাইভ দেব ওই ঠিক আছে লোক এটা এখন গুরু গে হয়তো এটা করা লাগে আইপা Allah আইপা ঠিক আছে মনো দাও কিন্তু ওনটাই চলতে হবে ও তো শুধু আমার ওই কানে আচ্ছা ইয়া লাইভ চলে লাইভ ওখানে ক্যালিফোর্নিয়াতে মালিক হয়ে যাবে যে আরো অনেক আছেন বিভিন্ন দেশ মানে আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন জায়গা থেকে মানুষের দেখা আল্লাহ করি দেখা কবুল করুক এখন অনেক খবর চায় যুবক নিদ্রা সারিয়াও মানুষে আমাদের মহফিল শরীর হয়েছে আল্লাহ তান্দানে দুনিয়া হারাতে সাহায্য করুক আচ্ছা তুমি দেন ওই আমরা পড়া লাগবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي يسر ولا تعسر
أيدني اللهم أيدني بروح القدس اللهم أيدني بروح القدس اللهم أيدني بروح القدس الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب
الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جل محمد شرف محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جل محمد يا परम पुरुषो सजा पारा ज़हिरे या रसूल अल्लाह दिलम पर दर्द हमारा ज़हिसिया या रसूल अल्लाह मोहम्मद या मोहम्मद या रसूल अल्लाह शफाअत के या लिल्लाह मोहम्मद या ज़िक्र ताख़िर शहीदानम सियासत राज़ इस्यानम वशीमानम वशीमानम वशीमा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के या लिल्लाह मोहम्मद या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सल्लल्लाहु अलैहि रसूलिल करीम व रहमत अल्लाह बिहम्दिही शफाअत मा फिल अक़वाल मरविय्या तुरफी बिल मदीनति शरीफति
আমারনে দিদার দেখাইও কবরে পাশে তাকিও হাসরে কাউসার বিলাইও মিজানে উম্মত বলিয়া ইয়া নবী বাংলার জমিনে সালবে আপনার চরণে দেখাও একবার শিরা দেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা اللهم صل وسلم وبارك عليه السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই সবার মহামান্য প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম জিয়াদি সাহেব আরো উলামায়ে কেরাম দেশের মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা প্রতিনিধি দিন পিপাসু শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে জমা হয়েছি প্রায় 2 বছর ধরে যে সাধনা চলের একটা আদিবাসী মাদ্রাসা করার লাগি বিভিন্ন দলে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতার মাধ্যমে মোটামুটি আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যে এখন আমরা একটা ক্লাস শুরু করতাম পারি ও পর্যায়ে আল্লাহ আমরা পৌঁছাইছি এবং আমি শুকরিয়া আদায় করি বর্তমানে আমরা যে ইমাম সাহেব পাইছি ইনশাআল্লাহ তার মাধ্যমে আমরা আশা রাখি সুন্দর সুশৃঙ্খল ভাবে আল্লাহ আবিজি মাদ্রাসাটা চালিয়ে যাওয়ার সুযোগ দিবা। আপনারা সবার সর্বাত্মক সহযোগিতা যদি থাকে কিন্তু সহযোগিতা যদি আমরা করি আল্লাহ যে সময় কোনো কাজ করতে চায় তখন এমনিও হয় আর সহযোগিতা করলে আমরা ফায়দামান হইতাম। ঠিক আছে না? আল্লাহ সৃষ্টির মাঝে যে জিনিস আল্লাহ ইচ্ছা করেন মানে যদি কেউ নাও করে আল্লাহর ইচ্ছা হতে এমনিও হয়। যদি আল্লাহ কামো যদি আমরা সহযোগিতা করে আমরা নিজে ফায়দামান হইব। ঠিক না? না দেখুন যে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান হয়েছে দেখবা এরিয়া কোনো সহযোগিতা দেখবা ও দূর দূরান্ত থেকে আইয়া করে দিছে হে ফায়দামন্দ হয়ে গেছে। আমরা নিজের এলাকার একটা জিনিস ওর আমরা যদি সহযোগিতা করি সহযোগিতার মাধ্যমে আমরাও ফায়দা হইতে হবে আর না করলেও আল্লাহর ইচ্ছা যে হলবা ছাড়া হয়েছে মোটামুটি সব দিকেও ছাড়া আছে সবার সহযোগিতার মাসে দিতে আসেন ইনশাআল্লাহ ইয়ে করবো আমরা ওগুলা কাজও লাগাইতে হবে। আর মোটামুটি মাদ্রাসা কমিটির যারা দায়িত্বে আছেন আমি দেখি এটাই তুলে কাজ করতাম ইনশাআল্লাহ। যদি কোনো ত্রুটি থাকে তার মধ্যে আমরা পরামর্শ দিতাম। আমরা আবার সেক্রেটারি বলছিল না হিন্দ ভাইকে না কইয়া সরাসরি কইলে সেক্রেটারি আপনিও ওখানে করেন না এখানে আপনি ওগুলা করেন না এখানে তখন সুন্দর হইল। যদি আমরা আবার কইলে অন্য যে কোনো জিনিস কিন্তু ওই আল্লাহর কাম করি না একখানা কোন ভয় এখন আল্লাহ এটা করলে ওই এটা হইল আল্লাহর বিধান।
তো যাই হোক, আমি এখন আর এটা সময় লম্বা করিয়ে না। আর যারা দেশে বিদেশে সাহায্য করতে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সাহায্য করুক, আমিন। আর আমরাও সর্বাত্মক সহযোগিতা করতাম ইনশাআল্লাহ। যে সময় আমরা প্রয়োজন হয় আপনারা আমরা ফাঁসিবা কোন জিনিস করা লাগে, এখন ওগুলা না হইলে কোনো কাজ হয় না। আর দূর রক্তকারের নিকটে সবার সমর্থন ঘোষণা করিয়া আর জাতি সাহেবের দোয়ার মাধ্যমে সবার শেষ দিবার আলহামদুলিল্লাহ। আমরা দোয়া লায়ক কাছে দোয়া করি। বিদেশ আমেরিকা লন্ডন কানাডা সহ বিভিন্ন দেশ এই দোয়া চলে গেছে না আমরা ভালো লাগে দোয়া করব। আর শেষ করে ওখানে আপনারা মতো আরো করিয়া আল্লাহর কালাম শরীফের বাগান আপনারা তো সাহায্য সহযোগিতা খেদমত করবো, আল্লাহ কবুল করুন। দরকার হলে আমরা বাসন যাই, আমরা দূরেই থাকি, যদি আমার মতো হই আর দূরেই থাকি আপনারা বাসন যদি যতক্ষণ সম্ভব ইনশাআল্লাহ আপনারা আল্লাহকে শরীর করি মহব্বতের মতো। যদি একদিন তো মরা লাগবো ওখান থেকে যদি সরকার জালিয়া তুইয়া যায় আর মানুষে একদিন ইয়াই করে না হতে তোরাও বড় সম্পদ। এর লাগে আল্লাহ আপনারে তৌফিক দেন, আল্লাহ কবুল করুক। আর বিশেষ করে اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. हाथ जोड़े खुदा हाजिर दरबार हो, हाथ न बंदा को तेरी जात की आदत नहीं, हाथ पिलाए उमर मग़फ़िरत सरकार। अल्लाह रब्बना हब्बिब इलैना al-ईमान وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আরহামার রাহিম, আয় আল্লাহ আমরা এত মানসিকতা কি কারণে জমা হইছি সারা তোমার জানা আছে। ইয়া আল্লাহ তোমার পবিত্র কালাম শরীফের ইয়া আল্লাহ বাগানে আমরা হাজির হইছি। তোমার হাবিবের আমরা জানাইছেন ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শরীফ পড়ে যারা পড়ে এরা বালা মানুষ। আল্লাহ আমরা বাদ ফরমানা মানুষের পছন্দ হইছি। বড় দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলো ইয়া আল্লাহ তোমার মকবুল ওলি গুলো সুর ইয়া হামাইছিল এও সুর দাও তুমি বালা বানাইয়া বিদায় দিছো আল্লাহ। আমরা তোমার হাবিব আল্লাহ এই হাদিস মোতাবেক আমরা বালা বানাইতে তারপর বাদ বানাইছি আমরা বিদায় দিতে বালা বানাইয়া বিদায় দে আল্লাহ। আমরা বানাই বলো কবুল ফরমাও আল্লাহ। আমরা মাফ করে দে জীবনে যত ভাব দিয়ে নারাজ করছি তওবা করে আমরা মাফ করে দাও। আমার বাবারা বেউসলে মুর্দে গানে মাফ করে দাও। বিশেষ করে আমরা যারা মা নাই যারা বাবা নাই কবরের মধ্যে আসলে জানি না আল্লাহ আমার ভাই বাবা رب ارحمهما كما ربياني صغيرا. যারা বাবা আছেন হায়াত বরকত দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা হলে তোমার বান্দা হলে বড় মেহনত করিয়া মশক্কত হইয়া আল্লাহ বিভিন্ন দেশ থেকে কানাডা আমেরিকা লন্ডন সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তোমার বান্দা হলে এই মাদ্রাসা এই কোরআন শরীফের খিদমত করবার লাগি আর কিসের সাহায্য সহযোগিতা করতে আল্লাহ তোমার রাস্তা কবুল ফরমাও আল্লাহ। তোমার মকবুল ওলি হযরত হিঙ্গাকুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি নামে মাদ্রাসা তোমার ওলির খাতিরে এই মাদ্রাসা কবুল ফরমাও। এই মাদ্রাসার নেকি আপত্ত কি জমিন তরফে রই জারি রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা আমরা লাগি নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। মাদ্রাসা কোরআন শরীফের মাকাম কোরআন শরীফের নূর যেই জমিন জাহাবাত করিয়া দাও আল্লাহ। এই জমিন
আল্লাহ আল্লাহ কলকুরিয়া যাবে বড় মায়া হচ্ছে তোমার বন্ধা নাই তার কবরে তোর নজর নাই দাও আমাদের মাঝে আমরা মাগরি করি কবর মাঝিনা তামামে মা করি দাও আল্লাহ মাদ্রাসার মধ্যে যত মানুষ আমরা আল্লাহ দাও এখানে হাজির হইছি আমরা মা করি দাও পরবর্তীতে তামাম হাত পড়াছে তামামে মা করি দাও ইয়া আল্লাহ বিভিন্ন দেশ করে আমাদের পায়ে জাহাজ রইছে আমরা যখন দিন অন্য দেশে আমরা ইয়া আল্লাহ সকল দেশে যত মানুষ পাইছে লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন দেশে আল্লাহ তামাম হাত হইয়া বিকাশে তোমার তামাম বন্দা আমার হাত কবুল করনা তামাম রে মাফ করে দাও তামাম হর কিছু আমার বিপদ বলাও সাইদের মাসাই রাখিও ইয়া আল্লাহ তাসরিয়াতে মহামারী এসে করোনা ভাইরাস আমরা খোদা সবাই এসে ইয়া আল্লাহ এটা আমরা সবাই করা জানবো বিকাশে সাল করিয়া তোমার হাবিব ওসিলা দিয়া ইতা তাবদ করে আমরা দেব আল্লাহ প্রবাসে যারা আছেন আল্লাহ মাসাবাদ ভাই সহ তার যত বন্ধু বান্ধব এই গ্রামের যত মানুষ লন্ডন আমেরিকা কানাডা সৌদি আরব সেদের দেশে আছেন আল্লাহ তামাম লাগি বিকাশে তা মহামারী ভাইরাস করে তামামের হেফাজত রাখিও ইয়া আল্লাহ ইতা বেমারি করে ধ্বংস করিও না মারিও না ইয়া আল্লাহ আল্লাহ এই জমিনে উজালা করিয়া দাও ইয়া তামাম কবর তামাম করতে গেল কবরের জান্নাতুল বাগান বানাই দাও আল্লাহ কোরআন শরীফের নূর দিয়া আল্লাহ এই কবরবাসী আমার কবরের মনোবল বলি দাও আয় আল্লাহ রহমান রহিম আজকে দাওয়াত চাইতে সবক দিলা আজকে বলা পাঁচ দাম হইল সবক দেওয়া হইল কোরআন শরীফের আল্লাহ তিলাওয়াত করে শুরু করলাম আল্লাহ তোমার হুকুমে আমরা শুরু করছি ইরানটা কিয়ামত তো কি তিলাওয়াত জারি রাখি ইয়া আল্লাহ দাদা বাচ্চা আজকে সবক হইছে দাদা বাচ্চা বাচ্চি আল্লাহ তার সিরারে করিয়া দেও ইদা সিরারে কোরআন শরীফের নূর দিয়ে মনোবল করিয়া দেও ইদা ভাই বাবার হায়াত বরকত দাও কিয়ামত দরবারে হইতে বাচ্চা বাচ্চি তোর মাথার উপর তোমার কুদরতের ছায়া রাখিও ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা যত মানুষ সদকা করার খরচ যারা করবা ভবিষ্যতে যারা আইবা যত মানুষ এখানে সদকা করার করবা তামামে মাফ করে দিও তামাম সদকারে কবুল করিও তামাম দিন দুনিয়া পাহাড়ে নসিব ফরমাও আয় আল্লাহ হযরত ইংগার কিসাব রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ ফরমাও হযরত রফিক আবু সামুদ দরজাতে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ ইয়া তাবারক তোলি আল্লাহ বস্তুদু হরমাতি বেটা নামাজ তামামে মাফ করে দরজাতে বুলন্দ ফরমাও আমরা খুশির দিলা আল্লাহ মুহাম্মদ ইসলাম রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ ফরমাও বারাউলি সাহেব দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ মকবুল তরিকার হুজুর রহমত তামাম দরজাতে বুলন্দ ফরমাও যারা হায়াতে আছেন হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ মাগফির রাখে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও তোমার বান্দা হলে বহু মেহনত করিয়া মশকত করিয়া দেশে বিদেশে আটনে কাটনে করতে আছেন আল্লাহর ভিতরে তোমার ওয়াস্তে কবুল ফরমাও আর এই কবুলিয়ত বদলা তুমি দুনিয়া মুনা ফেরাতের লায়ক জানা করিও ইয়া আল্লাহ আমরা বিলাস শরীফ আমরা সদকা ফরাত আল্লাহ সিন নিসাবাত যা কিছু আয়োজন হয়েছে तमाम কিছু কবুল ফরমাও তামাম জরিয়াতে এই জমিনে উজালা ফরমাও ইয়া তামাম কবর বসে মধ্যে গেল কবরের জন্য দরজা বানাই দাও ওরা ব্যবসায়ী বাইরে খলাসন ওরা চাকরিজীবী বাইরে খলাসন তামাম হাত কবুল ফরমাও তামাম হালাল রুজির জন্য খয়র এবং বরকত ফরমাও ওরা কিছু মানুষ শান্তি আর পরেশানি করে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা প্রত্যেককে অসংখ্য পবিত্র দুরূদের সালাম মদিনা তৈয়বা পৌঁছাই দাও মদিনা ওয়ালা ফাতিহা ওয়া দুআ কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ ইনগাবুরি ফি সাওয়ার হায়াতুল বরকত তামাম সাহাবাদের হায়াতুল বরকত আল্লাহ রহমান রহিম করি সাওয়ার আল্লাহ সাহাবাদের হায়াতুল বরকত বানা ফি সাওয়ার সাহাবাদের বরকত মকবুল তরিকা হুজুর ওয়াল তামাম হায়াতুল বরকত আমরা মুহাদ্দিস আমরা তরকারে বরকত ইয়া আল্লাহ সাহায্য তন্দুরুস্ত আলাইহি ফরমাও আমরা মাতা সায়া হিসেবে জমিন বহুদিন বাকি রাখবে ইয়া আল্লাহ ওয়া সালামুন আলাল